হামেশাই একটা কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার পূর্বে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 1450 বছর পূর্বে তিনি যখন এই পৃথিবীতে আগমন করেননি নবী হিসেবে, তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? যারা ইতিহাসের ছাত্র আছেন, যারা মোটামুটি বিশ্ব নিয়ে চিন্তা করেন, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যাদের একটু ভাবনা আছে, তারা একটু হলেও জানেন। আর পড়াশোনা না থাকলেও ওয়াজ, বিভিন্ন মাহফিলে ওলামা ইকরামের বক্তব্যে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে কোরআন নাজিল করার আগে এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। গোটা পৃথিবী যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। মানুষ আর হিংস্র প্রাণীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। ভাইকে হত্যা করা, স্বয়ং বাবা মেয়েকে হত্যা করা, ছেলে মায়ের সাথে অবৈধ মেলামেশা, এমন একটা খারাপ পরিস্থিতি পৃথিবীর বুকে বিরাজমান ছিল। একটা মানুষের জীবনটা শুরু হতো এভাবে, আগামীকাল কার সাথে যুদ্ধ করব। দিনটা শেষ হতো এভাবে, হিসাব করতে করতে যে আজকে সারাদিন আমি কতগুলো মানুষকে হত্যা করতে পারলাম, আমার বীরত্ব কতটুকু হলো। এমন একটা বর্বর, একটা অসভ্যতা, অমানবিকতার জামানা ছিল, যেইটাকে সংক্ষেপে এক ভাষায় একক শব্দে ব্যবহার করা হয়, সেটা হলো জাহিলিয়াত। এই জাহিলি যুগের অবস্থাটা এমন ভয়াবহ ছিল। তো যেই মানুষগুলো সভ্যতা ভুলে গিয়েছিল, বর্বরতা, নৃশংসতায় তাদের দৈনন্দিন রুটিন ছিল, এই অসভ্য মানুষগুলোকে সভ্যতা শেখানোর জন্য, এই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। শুধু তাই নয়, মানব জীবন কিভাবে পরিচালিত হবে, মানুষ কিভাবে মনুষ্যত্ব ফিরে পাবে, মানুষ কিভাবে মানবতা শিখবে, সভ্যতা শিখবে, তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে, আসমান থেকে তার ঐশী বাণী, ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, এরপর থেকে, কোরআন নাজিল হওয়ার পর থেকে পৃথিবীর মানচিত্র, পৃথিবীর মানুষগুলোর স্বভাব, বৈশিষ্ট্য আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করল। যারাই কোরআনের সংস্পর্শে এসেছে, অমানবিক মানুষগুলো মানবতা শিখেছে, বর্বর জাতিগুলো, অসভ্য জাতিগুলো সভ্যতা শিখেছে। গোটা পৃথিবী তখন জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকার যে একটা অবস্থা ছিল, আস্তে আস্তে কোরআনের নূর, কোরআনের আলো সারা পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করে ফেলেছে। এমনকি যেই মানুষগুলোকে বলা হতো বর্বর, সেই মানুষগুলো সারা পৃথিবীর জন্য, পরবর্তী সারা পৃথিবীর মানুষের জন্য আইডল হয়ে গেছে। আমরা যে বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বলি না, তারা এক একজন এত বড় বীর ছিল, ইসলামের আগে মক্কার বুকের বড় বীরদের তারা অন্তর্ভুক্ত ছিল। তারা একাই হাজার হাজার সৈনিককে হত্যা করতে সক্ষম ছিল। পরবর্তীতে এই মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই ওমর, আমার এই খোলাফায়ে রাশেদা, আমার কোন একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, প্রত্যেকেই আকাশের নক্ষত্রের মতো, যাকেই তোমরা অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবে। এই অসভ্য মানুষগুলো সভ্যতা শিখলো কোরআনের মাধ্যমে। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কোত্থেকে নাজিল হয়েছ, এই কোরআন সুন্দর করে উত্তর দিবে। মানে আমি বলতে চাচ্ছি, এই কোরআনটা এমন একটা জীবন্ত গ্রন্থ, এমন গ্রন্থ, আপনি যদি এর ভাষাটা বোঝেন, কোরআন পড়তে শুরু করেন, আপনার মনে আসা হাজারো প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দিচ্ছে। আপনি এই কোরআনকে প্রশ্ন করলেন, ওহে কোরআন তুমি কোত্থেকে নাজিল হয়েছ, কোরআন নিজে নিজে উত্তরে বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমি নাজিল হয়েছি
এই পৃথিবীর বিশাল ভূখণ্ডর সৃষ্টিকারী এবং সুউচ্চ আসমান জমিন সৃষ্টিকারী রবের পক্ষ থেকে। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কখন নাজিল হয়েছ, রাতে নাজিল হয়েছ নাকি দিনে নাজিল হয়েছ, কোরআন তখন আপনাকে উত্তরে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আমি নাজিল হয়েছি লাইলাতুল কদর, বরকতময় রাতে আমি নাজিল হয়েছি। যদি বলেন এই কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে বলো, কোরআন উত্তরে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ইলাইহি। আমি কোরআন নাজিল হয়েছি 12টা মাসের মধ্যে, রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। এভাবে যদি আপনি প্রশ্ন করতে থাকেন কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কোরআন নিজে নিজে উত্তরে বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি নাজিল হয়েছি দুনিয়ার বুকের এই জাহিলি যুগে, জাহিলিয়াতের অন্ধকারে গুনাহে ডুবে থাকা মানুষগুলোকে, বর্বর এই জাতিকে তাদের এই গুনাহের ভিতর থেকে বের করে ঈমানের নূর আলোর দিকে, সভ্যতার দিকে আনার জন্য নাজিল হয়েছি। এভাবে যদি আপনি প্রশ্নই করতে থাকেন কেন আল্লাহ তাআলা তোমাকে নাজিল করলো বলো, কোরআন বলতে থাকবে ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কোরআন উত্তর দিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। এভাবে প্রতিটা বিষয়, শুধু মুসলমানই না, একজন অমুসলিম সেও যদি কোরআনকে প্রশ্ন করে ওহে কোরআন তুমি বলো তো এই আমি যে এই মূর্তিগুলোর উপাসনা করছি এগুলোকে আদৌ ঠিক, কোনো অমুসলিম যদি এভাবে প্রশ্ন করে কোরআন তখন উত্তরে বলবে কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা মা লা ইয়ানফাউনা দাররান ওয়া লা নাফআ। কোরআন তখন ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করে উত্তর দিয়ে বলবেন ও আল্লাহর বান্দা আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তুমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব উপাস্যদের উপাসনা করবে মা লা ইয়ানফাউ নাফাউ ওয়া লা দাররা, যেগুলো তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করার সামর্থ্য রাখে না, উপকার করারও ক্ষমতা রাখে না। কোরআন উত্তর দিয়ে দিবে। যদি ওই ব্যক্তি অমুসলিম বলেন আমি যখন আমার উপাস্য আমার প্রভুর সামনে দাঁড়াই ইবাদত করি তাকে ডাকি, সে কি আমার ডাক শোনে কিনা, কোরআন তখন তাকে উত্তরে বলবে ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, যদি তুমি তোমার উপাস্যদেরকে ডাকো তারা শুনতে পারবে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, শুনতে তো পারবেই না, তুমি দেখতে পারবা তোমার উপাস্যরা তোমার দিকে তাকিয়ে আছে, ওয়া হুম লা ইয়ানজুরুন, বাস্তবে তারা দেখতে পাচ্ছে না। কোরআন এত সুন্দর করে উত্তর দিয়ে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন আমাদের দেশে এখন এত চুরি হচ্ছে, কোরআন তুমি বলো কি করবা, আমরা এখন কি করতে পারি, কোরআন তুমি বলে দাও। কোরআন উত্তরে আপনাকে বলবেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যেই হোক না কেন, চাই নারী অথবা পুরুষ, তুমি তার হাত দুটো কেটে দাও। কোরআন সমাধান দিয়ে দিচ্ছে। আপনি কোরআনকে প্রশ্ন করেন আমাদের দেশে এখন জিনা ব্যভিচার ধর্ষণ বেড়ে গিয়েছে, কোরআন তুমি বলো কি করব, কোরআন আপনাকে আমাকে বলে দিবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারকারী পুরুষ এবং নারী উভয় যদি অবিবাহিত হয়, স্বেচ্ছায় যদি এই অপকর্মগুলো করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, উভয়কে ধরে আনো, জনসম্মুখে এনে 100টা বেতের আঘাত করো, যেই বেতগুলোর বাড়িতে তার শরীর থেকে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। আর যদি এমন হয় তারা বিবাহিত হয় আর এই অপকর্মগুলো করে, কোরআন বলে দিচ্ছে
গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে জীবন্ত অবস্থায় তোমরা তাকে পাথর মেরে হত্যা করে ফেলো। এখন যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো, আমাদের দেশে হত্যা অনেক বেড়ে গিয়েছে, ধর্ষণ এমন হয়ে গেছে, কোন নারী এখন রাত্রের বেলা হোক বা দিনের বেলা হোক, সে যদি চলাফেরা করে, কিছু ধর্ষণকারী তারা চরিত্রহীন লোক জোর জবস্তি করে তার ইজ্জত, তার এই আবরুটা লুটে নিচ্ছে। এখন বলো কোরআন কি করব? কোরআন আমাকে আপনাকে উত্তরে দিয়ে বলবে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং রাসূলের এই বিধানগুলোর ব্যাপারে বিদ্রোহ করে, উপেক্ষা করে, ভ্রুক্ষেপ না করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের বুকে অন্যায়, ধর্ষণ, জোরপূর্বক মানুষকে লাঞ্ছনা করে, ইজ্জত লুটে নেয়, এমন সব ব্যক্তিকে ধরো। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, কোরআন আমাদেরকে বলে দিচ্ছে তাকে জনসম্মুখে হত্যা করে ফেলো। আও ইউসাল্লাবু, অথবা এই ধর্ষণকারীকে ধরো, ধরে তাকে শুলে চড়াও। আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যদি তাকে তুমি হত্যা না করো, যদি তাকে তুমি শুলে না চড়াও, তাহলে তুমি তার হাত এবং পাটা উল্টো করে কেটে দাও। ডান পা কাটলে বাম হাত কেটে দাও, বাম পা কাটলে ডান হাতটাও কেটে দাও। কোরআন বলতেছে এটা করো, সব নিয়ন্ত্রণে এসে যাবে। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আমাদের দেশের মানুষ তো কোরআন বলো, আমাদের দেশের মানুষগুলো তো এখন নিরাপদ নয়, রাস্তা দিয়ে হেঁটে যায় ভালো মানুষ, 5-7 জন এসে তাকে ছিনতাই করে, ডাকাতি করে, তার হাত পা গুলো কেটে দিচ্ছে, তার চোখ তুলে নিচ্ছে, এমনকি তাকে হত্যাও পর্যন্ত করছে। ও কোরআন তুমি বলে দাও, এই অসভ্য, এই বর্বর, এই ডাকাত, এই চোর, এই বদমাইশ মানুষগুলোর কি করা যায়? কোরআন আমাকে আপনাকে বলে দেবে, ওয়া কাতাবনা লাহুম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন আমাকে আপনাকে বলছে, যদি এমন কোনো ডাকাত পাওয়া যায়, যেই ডাকাত মানুষের ধন সম্পদ জোর করে নিয়ে যায় এবং চোখ তুলে দেয়, হাত পা কেটে ফেলে, মানুষের জীবনের ক্ষতি করে ফেলে, হত্যা পর্যন্ত করে ফেলে, তাহলে ওই ডাকাত থেকে তুমি ধরো, হয় জান, ইন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান, ডাকাতি করতে এসে হত্যা করে ফেলছে, ওই ডাকাতকে ধরে হত্যা করে ফেলো। ওয়ালা আইনা বিল আইনি, ডাকাতি করতে এসে আপনার চোখ উঠাই দিছে, ওই ডাকাতকে ধরে তার চোখ উঠাই দাও। ওয়াল আনফা বিল আনফি, আপনার নাক কেটে দিয়েছে, ওই ডাকাতকে ধরে নাক কেটে দাও। ওয়াল উযুনা বিল উযুনি, আপনার কান কেটে দিয়েছে, ওই ডাকাতকে ধরে কান কেটে দাও। ওয়াল জুরুহা কিসাস, সে যে অপরাধগুলো করবে তুমিও সেই একই কাজগুলো তার সাথে প্রতিশোধ করো। কোরআন আমাদেরকে এভাবে সুন্দর করে বলতেছে। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে এই সমাধান, এই সলিউশনগুলো দিলা, হত্যাকারীকে ফের হত্যা করা হবে জনসম্মুখে, এই যে একটা জানের বদৌলতে সে হত্যা করছে, এখন আমিও যদি হত্যা করে ফেলি, তাহলে সমাধান কি হইল? কোরআন আপনাকে সুন্দর করে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওহে দুনিয়ার জ্ঞানী মানুষেরা, এই কিসাসের মধ্যে, অর্থাৎ যদি কেউ আপনাকে হত্যা করে ফেলে, ওই হত্যাকারী খুনিকেও হত্যা করতে হবে, ইসলাম এটাই বলে, কোরআন এটাই বলে। যদি কেউ আপনার হাত কেটে ফেলে, ওই ডাকাতেরও হাত কাটতে হবে, এটাই বলা হচ্ছে। এই যে কিসাসের বিষয়টা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ও দুনিয়ার জ্ঞানী মানুষেরা শুনে রাখো, এই কিসাস, এই বিচারের মাধ্যমেই জীবনগুলো নিরাপদ থাকবে। একজন খুনি, বাংলাদেশে এখন যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ডাকাত বের হয়েছে, খুনি বের হয়েছে, ধর্ষক বের হয়েছে, কোরআন বলতেছে এই খুনিগুলো কেউ হত্যা করো, আরো হাজার হাজার খুনিরা এমনি ভালো হয়ে যাবে। জানার মায়া সবার আছে। আজকে আমাদের দেশে বিচার নাই, কোরআনের শাসন নাই, যার কারণে খুনিরা আরো খুন করতে উদ্বুদ্ধ হয়।
ডাকাতের বিচার নাই, চোরের বিচার নাই। আজকে আপনি 10টা চোর ধরে হাত কেটে দেন, পরের দিন দেখবেন পুরা বাংলাদেশে কোনো চুরি নেই। বলেন তো সৌদি আরবে চুরি আছে? সৌদি আরবে খুন হত্যা আছে? নাই। সাক্ষী তো দেয়ই না। কোরআন আপনাকে কত সুন্দর করে বলছে কথাগুলো। এই কোরআনে বলা হয় কোরআন হলো একটা ঐশী গ্রন্থ, জীবন্ত গ্রন্থ। এই কোরআন ব্যক্তি পর্যায়ে কেউ যদি আমল করে তার ব্যক্তি জীবন সুন্দর হবে। এই কোরআন কেউ যদি পারিবারিক জীবনে আমল করা শুরু করে, পরিবার পরিচালনা করবে কোরআনকে সামনে রেখে, পরিবারটা সুন্দর হয়ে যাবে। রাষ্ট্র যদি পরিচালনা করা হয় এই কোরআন দিয়ে, অটোমেটিকলি রাষ্ট্রটাও সুন্দর হয়ে যাবে। যে কথাগুলো বললাম, আপনি কোরআনকে প্রশ্ন করছেন, কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। আপনি বাস্তবতা সমাজের দিকে তাকান। 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়ে অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছিল, আজ পৃথিবীর সভ্য মানুষগুলো কোরআন থেকে দূরে থাকার কারণে সেই সভ্যতার দিকেই ছুটছে। 1450 বছর আগে নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করা হতো, কোরআন এসে ধর্ষকদেরকে বুঝিয়েছে, শাস্তি দিয়েছে, ধর্ষণ শেষ হয়ে গেছে। এমনকি এশিয়া মহাদেশ থেকেও কেউ যদি উটে করে, ঘোড়ায় করে মক্কায় হজ করতে যেত, ওই নারীর দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস কোনো যুবকের ছিল না। মানুষের সম্পদগুলো বাড়ির সামনে থাকতো, গরু বাছুর বাড়ির সামনে থাকতো, শত শত উট থাকতো, কোনো চোর এসে চুরি করতো না। আর আপনি এখন মোটরসাইকেল রাখেন, বাড়ির সামনে চুরি হয়ে গেছে। কারণ এখন চুরি করলে হাত কাটার বিধান নাই। এক খুনিকে আপনি দেন, ইসলামের বিধান অনুসারে, কোরআনের কথা অনুসারে দেন, ওই খুনিকেও আপনি হত্যা করেন, হাজার হাজার খুনি সংশোধন হয়ে যাবে, চুরি করা বন্ধ হয়ে যাবে, ধর্ষক স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন রমজানের মাসে। এই কোরআনটাকে নাজিল করেছেন পৃথিবীর মানুষকে মানবতা শেখানোর জন্য। যেটা বলছিলাম, যদি ব্যক্তি জীবন কোরআন আনেন, ব্যক্তি জীবন সুন্দর হবে। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এমনকি বৈশ্বিক জীবনেও যদি কোরআনটাকে আনেন, দেখবেন বৈশ্বিক জীবনটাও সুন্দর হয়ে যাবে। এভাবে যদি আমি উদাহরণ দিয়ে বলতে থাকি, কোরআনকে প্রশ্ন করতেই থাকি, বৈশ্বিক জীবনগুলো কিভাবে সুন্দর হবে, উত্তর দিতেই থাকবে। আমি সময় সংক্ষেপের কারণে আমি আলোচনা স্কিপ করে গেলাম। এখন এই কোরআন যদি কেউ পড়ে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফাম মিনাল কোরআন, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, লাহু আল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, এই মহতি গ্রন্থ কেউ যদি এর একটা হরফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা করে নেকি তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই 3টা হরফ কেউ যদি পড়ে, 30টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। এমনকি কেউ যদি এই কোরআনটাকে নামাজের মধ্যে পড়ে, তাহলে 10 নেকি থেকে শুরু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রতিটা হরফের বিনিময়ে তাকে 100 করে নেকি দেওয়া হয়। এমনকি এই কোরআনটা কেউ যদি রমজান মাসে পড়ে, রমজান মাসের নিয়ম অনুসারে প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা 70 গুণ বেশি দেন। এই কারণে কেউ যদি এই কোরআনটা, এই একটা হরফ রমজান মাসে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বেশি সওয়াব দিবেন। নামাজের যদি পড়ে 10 নেকির জায়গায় 100 নেকি, রমজানে পড়লে 70 গুণ দিলে 7000 নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি, এখন দেখেন কোরআনকে আরেকটা প্রশ্ন করে, যেহেতু আজকে কোরআনকে প্রশ্ন করার পর্ব, কোরআনকে আরেকটা প্রশ্ন করে আপনাদের মনে হতে পারে যে হুজুর, কোরআন তো পড়তে শিখিনি, কোরআন তো পড়তে পারি না, এখন আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের কি হবে? কোরআন প্রশ্নের উত্তরে বলছে, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা এই চুপ থাকার কারণে, মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বিশেষ রহমত নাযিল করবেন তোমার উপরে। এবং প্রতিটা হরফ পড়নেওয়ালা তেলাওয়াতকারীর যতটুকু সওয়াব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণকারীর আমলনামাও সেই একই সওয়াব দিয়ে দিবে। শুধু তাই না, এই যে রমজান মাস আসতেছে, এই যে আমরা তারাবি পড়বো না, এই তারাবিতে কত পুরা কোরআন খতম করা হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার কোন উম্মত যদি রমজান মাসে এই তারাবিটা দাঁড়িয়ে তারাবি পড়ে, ঈমানা ওয়া ইহতিসাবা, এবং এই বিশাল সওয়াবের ভান্ডারের জন্য কোরআন খতম করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, প্রতিটা হরফে এত এত নেকি দেওয়া হবে। এই বিশাল সওয়াবের ভান্ডার অর্জনের জন্য নেক উদ্দেশ্য নিয়ে কেউ যদি তারাবির নামাজ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা এই তারাবির বদৌলতে তার জীবনের গুনাহগুলো মোচন করে দিবেন। এজন্য আমার ভাইরা, যদি সুযোগ হয় কোরআন তেলাওয়াত শিখব, আর যদি কোনোভাবে বয়স হয়ে গেছে কোরআন তেলাওয়াত করার কোনোভাবে সম্ভবই হচ্ছে না, কমপক্ষে যারা কোরআন তেলাওয়াত করে তাদের কোরআন তেলাওয়াত শুনব। এতে হবে কি, কোরআন সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন শাফিআন লি আসহাবি। কিয়ামতের কঠিনতম দিনে মানুষ যখন বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেদিন কোরআন এসে যাবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন শাফিআন লিন নাস, ওই ব্যক্তি শাফিআন লি আসহাবি, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে এই কোরআন আগমন করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়ার বুকে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো, আজকে আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। এমনকি আরেকটা হাদিসে বলা হচ্ছে, ইউতা ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি। কিয়ামতের কঠিনতম দিনে কোরআন তেলাওয়াতকারীকে এবং এই কোরআনকে উভয়টাকে নিয়ে আসা হবে। আল্লাযীনা ইয়ামালুনা বিহি ফিল দুনিয়া, যারা দুনিয়ার বুকে কোরআন অনুযায়ী জীবনযাপন করত, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালিত করত, কোরআন অনুযায়ী রাষ্ট্র জীবন পরিচালনা করত, এমন নেককার বান্দাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলো পরে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তাকে আসবে, কোরআন এবং তাকে আনা হবে, এবং সে আল্লাহর সাথে তুহাজ্জানি লি আসহাবিহি, আল্লাহর সাথে সে তর্ক করবে, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো মাফ না করে তাকে জান্নাতে না দেন, আমি কোরআন তার পিছু ছাড়ব না। এজন্য কোরআন তেলাওয়াত করলেও লাভ আছে, কোরআন তেলাওয়াত শুনলেও লাভ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে হয়তো খুশি হবেন, বিগত দিনে বিগত বছরগুলোতে এই মসজিদ হওয়ার পরে এই মসজিদে কোরআনের খতম তারাবি হয় নাই। এবছর ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি, কমিটির সিদ্ধান্ত এমনকি এলাকাবাসীরও সিদ্ধান্ত, এই বছর কোরআনের খতম তারাবি হবে। আমরা সবাই এই মহতি একটা মাসে কোরআন তেলাওয়াত হবে, পুরা তারাবিতে কোরআন খতম হবে। আমরা চেষ্টা করব মসজিদে এসে খতম তারাবি পড়ার জন্য। বলা হতে পারে সারা জীবন কোরআনটা পড়ার সুযোগ হয় নাই, কোরআনটা খুলে দেখারও সুযোগ হয় নাই। এই রমজানের বদৌলতে, এই তারাবির বদৌলতে জীবনের এক শেষ হলেও আমরা অনেকেই বৃদ্ধ হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেছে, এমনও তো হতে পারে সামনের রমজান আর পাবো না। এই শেষ রমজান হিসেবেও আমরা জীবনের শেষ একবারের জন্য হলেও পুরা কোরআনটা যেন পড়তে না পারি, কমপক্ষে শুনতে যেন পারি, এখন আমরা এসে খতম তারাবি পড়ব। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে খতম তারাবি পড়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এবং কোরআনের যে মাহাত্ম্য আমরা শুনলাম, কোরআন অনুযায়ী আমল করলে কোরআন আমাদের জন্য সুপারিশ করে হবে, আল্লাহ তাআলা সেই সুপারিশকারী হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়েননি কবুল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।